নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে বের হলেন, তার সাথে ছিলেন প্রায় 100 সাহাবায়ে কেরাম। অনেক লম্বা পথ সফর করেছেন। সাহাবায়ে কেরামের সাথে যে খাবার ছিল, পানি ছিল, সব শেষ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম দৌড়াইয়া রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমরা বাড়ি থেকে আসার সময় যে পানিগুলো এনেছিলাম সেই পানিগুলো তো শেষ হয়ে গেছে। এখন আমরা পানি পাবো কোথায়? এই বিশাল মরুভূমির মধ্যে পানির কোথাও ব্যবস্থা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সাথে যে পানিগুলো ছিল সমস্ত পানি শেষ হয়ে গেছে, আমাদের কাছে আর অবশিষ্ট কোনো পানি নাই, পাত্রগুলো একেবারে শূন্য, খালি, এক ফোঁটা পানিও নাই। পানি পাবো কোথায়? পানি পান করব কোত্থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের বিষণ্ণতা অনুভব করলেন। এক সাহাবীকে ডাকলেন, তুমি আমার কাছে আসো। ওই সাহাবী রাসূলের কাছে গেলেন। রাসূল বলেন, তুমি এক কাজ করবা, যত পানির পাত্র আছে সমস্ত পানির পাত্রগুলো আমার কাছে এনে হাজির করো। ওই সাহাবী চলে গেলেন। প্রত্যেক সাহাবীর কামরা থেকে, প্রত্যেক সাহাবীর তাঁবুর ভিতর থেকে পানির যে পাত্রগুলো ছিল সমস্ত পানির পাত্রগুলো এক জায়গায় একত্রিত করে রাসূলের সামনে এনে হাজির করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা মতো আমি সমস্ত পানির পাত্রগুলো এক জায়গায় একত্রিত করেছি, কি করব এখন? রাসূল বলেন, একটা পাত্রের মধ্যে সমস্ত পাত্রের নিচে দেখো জমে থাকা 2-1 ফোঁটা পানি আছে। প্রত্যেকটা পাত্রের তলার মধ্যে জমে থাকা 2-1 ফোঁটা পানি যেগুলো আছে সেগুলোকে এক পাত্রে একত্রিত করো। সমস্ত পাত্র থেকে বের করে ঢেলে ঢেলে একটা পাত্রে একত্রিত করো। আমরা যখন পানি খাই অথবা ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক জাতীয় কোনো কিছু খাই, খাওয়ার পরে দেখবেন বোতলটা ফেলে দিলেও কিছুক্ষণ পরে ওইখানে 2-1 ফোঁটা পানি বা কোল্ড ড্রিঙ্ক জমা হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, প্রত্যেকটা পাত্রের তলায় নিচে জমে থাকা 2-1 ফোঁটা পানি আছে, ওই পানিগুলো সব পাত্রের পানি বের করে একটা পাত্রে জমা করো। ওই সাহাবী সমস্ত পাত্র খুলে 2-1 ফোঁটা পানি জমা করা যেগুলো ছিল, জমা হয়েছিল নিচের তলের মধ্যে, এই পানিগুলো একটা পাত্রে একত্রিত করলেন। একটা পাত্রে একত্রিত করার পরে মাত্র 1 কাপ পানি হবে, 1 পেয়ালা পানি হবে, এমন হয়েছে। রাসূলের কাছে ওই পাত্রটা নিয়ে এসে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই সমস্ত পাত্র থেকে যে পানিগুলো পেয়েছি এই ধরেন একটু পানি হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাত্রটাকে নিজের হাতে নিলেন। সমস্ত সাহাবায়ে কেরামকে ডাকলেন, তোমরা তোমাদের পানির খালি যে পাত্রগুলো আছে, যেই পাত্রগুলো তোমরা পানি রাখো, ওই পাত্রগুলো নিয়ে আসো। সমস্ত সাহাবায়ে কেরাম প্রত্যেকেই তাদের খালি পানির পাত্রগুলো হাতে নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যে পানির পাত্রটা ছিল, সামান্য একটু পানি, ওই পানির পাত্রের মুখটাকে খুললেন। খুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 2টা আঙ্গুলকে এভাবে রাখলেন পাত্রের মুখের মধ্যে। পাত্রের মুখের মধ্যে এভাবে 2টা আঙ্গুলকে ফাঁকা করে ধরলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রের মুখের মধ্যে 2টা আঙ্গুলকে এভাবে ধরলেন, পাত্রকে একটু বাঁকা করলেন। বুখারী শরীফের হাদিস, ফাওয়াদা ইয়াদাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইনাই ফাজআলাল মাউ মিন বাইনি আসাবিহি কামসালিল উয়ুন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রের মুখের মধ্যে
মধ্যে দুইটা আঙুলকে এইভাবে ধরলেন। সাহাবায়ে কেরামগণ বলেন, আমরা চেয়ে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙুলের দুই ফাঁকা দিয়া ঝর্ণা প্রবাহিত হচ্ছে। সাহাবায়ে কেরামকে রাসূল বললেন, তোমরা তোমাদের খালি পাত্রগুলো নিয়ে আসো, এখান থেকে পানি নিয়ে যাও। সাহাবায়ে কেরাম রাসূলের দুই আঙুলের ফাঁকা দিয়া যে পানির ঝর্ণা প্রবাহিত হচ্ছিল, ওই পানির ঝর্ণা থেকে সাহাবায়ে কেরাম তাদের প্রত্যেকটা খালি পাত্রগুলো পানি দিয়ে ভরপুর করে নিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এমন বরকত ছিলেন, কল্যাণ ছিলেন, আমাদের জন্য রহমত ছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানকে আল্লাহ আমাদের জন্য রহমত বানিয়েছেন, তার থুথুকে মুবারককে আমাদের জন্য রহমত বানিয়েছেন, তার উঠা বসা, তার খাওয়া চলাফেরা, ঘুম, এক কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা মুহূর্ত আমাদের জন্য রহমত ছিল, আমাদের জন্য বরকত ছিল, আমাদের জন্য কল্যাণকর ছিল। আসুন সাহাবায়ে কেরাম যেমন ভাবে রাসূলের জীবন আদর্শ থেকে তারা কল্যাণ প্রাপ্ত হয়েছে, আমরাও রাসূলের জীবন আদর্শ অনুসরণ করে কল্যাণ প্রাপ্ত হয়ে যাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমাদের জন্য রহমত বানায়া পাঠাইছেন। আমরা যদি সেই নবীর অনুসরণ করি, সেই নবীকে ভালোবাসি, আল্লাহ তাআলা আমাদেরকেও সেই রহমত দেবেন। আরেকটা ঘটনা আপনাদেরকে শোনাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকদিন বের হলেন, প্রায় কয়েকশো সাহাবায়ে কেরাম ছিলেন সাথে, অনেক দূরে সফরে চলে গেলেন। রাস্তার মধ্যে একটা কুয়া পাইলেন, কূপ, পানি ওঠানোর কুয়া। ওই কুয়ার কিনারায় সমস্ত সাহাবায়ে কেরাম তাদের উট, ঘোড়া, গাধাকে বাঁধলেন, পানি পান করাবেন কুয়া থেকে। কিন্তু কাছে গিয়ে দেখেন কুয়ায় এক ফোঁটা পানি নাই, বিন্দু পরিমাণ পানি নাই, কুয়াটা একেবারে শূন্য। একেবারে নিচে সামান্য একটু পানি জমে আছে, কুয়ার একেবারে নিচে, একেবারে তলে, যেটা উঠানো সম্ভব না। সাহাবায়ে কেরাম এত দূর থেকে সফর করে আসছেন, তাদের সাথে যে উট ছিল, ঘোড়া ছিল, গাধা ছিল, সব পানির পিপাসায় একেবারে কাতর হয়ে আছে। পানি পান না করালে আর সামনে হয়তো হাঁটতে পারবে না। সাহাবায়ে কেরাম দৌড়াইয়া রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সন্তান বিপদে পড়লে দৌড়াইয়া মায়ের কাছে যায়, বাবার কাছে যায়, ঠিক সাহাবায়ে কেরাম ওই রকমই ছিলেন। রাসূল সাহাবায়ে কেরামদের জন্য মা বাবার মতো ছিলেন, অভিভাবকের মতো ছিলেন। সাহাবায়ে কেরাম যখন বিপদে পড়তেন, তাদের যখন কোনো কিছুর প্রয়োজন হইত, সাহাবায়ে কেরাম দৌড়াইয়া রাসূলের কাছে যাইতেন। আমরা যেমন ভাবে বিপদে পড়লে দৌড়াইয়া মায়ের কাছে যাই, ছোট্ট বাচ্চা রাস্তায় খেলাধুলা করে, যদি তাকে অন্য কোনো বাচ্চা মারে, দৌড়াইয়া মায়ের কাছে যায়, গিয়ে বলে, আম্মু গো, আমাকে অমুকের ছেলে মেরেছে, অমুক আমাকে মেরেছে। সাহাবায়ে কেরাম এমন ছিলেন, বিপদে পড়লে রাসূলের কাছে দৌড়াইয়া যাইতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বড় বিপদে পড়েছি, আমরা তো বিপদে পড়েছি, আমাদেরকে বিপদ থেকে কিভাবে উদ্ধার করবেন? সাহাবায়ে কেরাম পানি নাই, কুয়ার মধ্যে বিন্দু পরিমাণ পানি নাই, দৌড়াইয়া সাহাবায়ে কেরাম চলে গেলেন রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা উটকে পানি পান করাবো, গাধা ঘোড়াকে পানি পান করাবো, এই জন্যই কুয়ার পাশে আমরা যাত্রা বিরতি করেছি, কিন্তু কুয়ার মধ্যে গিয়ে দেখি বিন্দু পরিমাণ পানি নাই, পানি একেবারে নিচে, পানি একেবারে তলে, সামান্য পরিমাণ পানি আছে, ওই পানিটা ওঠানো সম্ভব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আপনি কি করবেন? আমাদের জন্য একটা ব্যবস্থা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন, আসো আমার সাথে, আমি কুয়ার কাছে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কুয়ার কাছে আসলেন, কূপের কাছে আসলেন, আয়েশা একটু মাথা উপর করে দেখলেন, সত্যি তো পানি একেবারে নিচে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে তার থুতু মোবারককে ওই কুয়ার মধ্যে ফেলে দিলেন। যখন থুতু মোবারক কুয়ার নিচে থাকা পানির উপরে গিয়ে পড়লো, সাথে সাথে কুয়ার নিচে থাকা ওই পানিটা একেবারে কুয়ার উপরে চলে আসলো।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু ফেলেছে, পানি কুয়ার নিচ থেকে উপরে চলে আসছে। সাহাবায়ে কেরাম সবাই পানি পান করালেন। উট, গাধা, ঘোড়া যত প্রাণী ছিল তাদেরকেও পানি পান করাইলেন। যে পাত্রগুলো ছিল পাত্রের মধ্যে পানি ভরপুর করে সাথে নিয়ে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমাদের জন্য বরকত বানিয়ে পাঠিয়েছেন, আমাদের জন্য কল্যাণ বানিয়ে পাঠিয়েছেন, কিন্তু আমরা বুঝতে পারি না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। হাবিব গো, আমি তোমাকে পাঠাইছি আমার উম্মতের জন্য রহমত বানাইয়া, তোমাকে পাঠাইছি পৃথিবীবাসীর জন্য রহমত বানাইয়া। যারা তোমাকে চিনবে, যারাই তোমাকে মানবে, যারাই তোমাকে ভালোবাসবে, যারাই তোমার আদর্শ অনুসরণ করে চলবে, যারা তোমার সুন্নতকে তাদের হৃদয়ে লালন করবে, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম তোমার ওই সমস্ত বান্দা, তোমার ওই সমস্ত উম্মত, আমার ওই সমস্ত বান্দা এবং বান্দী, তোমার ওই সমস্ত উম্মত, নারী হোক পুরুষ হোক, আমি আল্লাহ তাদেরকে পবিত্র জীবন দান করে দেব।